আজকে আমি ঠিক এই ধরনের একটা টি-শার্ট ডিজাইন তৈরি করে দেখাবো। এর স্লোগান হবে অল অফ দি মাদার শুড বি বেস্ট ফ্রেন্ড ইন দি ওয়ার্ল্ড। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। প্রথমেই এই অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন করে ফাইলে যাবেন, তারপরে নিউতে যাবেন। নিউতে যেয়ে এইখান থেকে যা 4500 এবং 5400 দিবেন, 4500 এবং 5400 এটি দেওয়ার পর এখানে হাই রেজুলেশন 300 পিপিআই, তারপরে ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে এই দেখুন একটা আর্টবোর্ড চলে আসবে। ঠিক এইখানে আমরা ডিজাইনটা তৈরি করব। এখানে করতে গেলে জাস্ট আরেকটা, এই যে এখান থেকে দেখুন এই আর্টবোর্ডটা আরেকটা নেবেন, ঠিক এখানেও তাই লিখবেন যে 4500 এবং 5400 নিয়ে ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আরেকটা বোর্ড হয়ে যাবে। ঠিক এই অবস্থায় এই যে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, এই যে দিয়ে জাস্ট কন্ট্রোল 2 দিয়ে লক করে দিবেন। এবং কন্ট্রোল যদি উঠাইতে চান কন্ট্রোল অল্ট 2 দিলে আবার এটা আগের অবস্থায় চলে আসবে। আচ্ছা, কন্ট্রোল 2 দিয়ে আমি লক করলাম। এখন আমি এখানে স্লোগানটা লিখবো। তো দেখুন আমি যে টি শার্ট ডিজাইনটা করব সেই ফন্টগুলো এই যে আমি লিখে রেখেছি। এই 3টা ফন্ট আমি ব্যবহার করেছি এখানে এই স্লোগানে। তো এগুলো আপনারা গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন। তো দেখুন এই ডিজাইনটা কিভাবে আঁকতে হবে। এই ডিজাইনটা আঁকতে গেলে প্রথমেই আমরা একটা লাইন নিব। এই যে এখান থেকে জাস্ট একটা লাইন নিলাম, এই যে লাইন নিলাম। লাইন নিয়ে আমি এইখানে দেখুন এই যে স্টকটা বাড়াই দিলাম। স্টক দেখুন এই ধরনের ডিজাইন কিভাবে আঁকবেন। প্রথমে এই যে একটা লাইন নেবেন, এই যে জাস্ট আমি একটা লাইন শিফট চেপে ধরে লাইনটা সোজা করলাম। তারপরে এই স্টকটাকে বাড়াই দেবেন। স্টকটাকে জাস্ট এখানে আমি 25 দিলাম। তারপর এখানে দেখুন বিভিন্ন এই যে স্টাইল আছে, তাই আমি চাচ্ছি এই স্টাইলটা, এই যে এই ডিজাইনটা নেবেন। যে স্টাইলটা নিয়ে এখান থেকে আপনার ধরবো। এই যে এইখানে এটা জাস্ট ব্রাশে ছেড়ে দেবেন। এই যে ব্রাশ, আমার ব্রাশ, যদি ব্রাশটা না থাকে এখানে তাহলে আপনার উইন্ডোতে যাবেন। উইন্ডোতে যায় এই যে ব্রাশটা ক্লিক করলে, হ্যাঁ, এই যে ওকে করার সাথে সাথে এখানে ব্রাশ চলে আসবে। এই যখন উইন্ডো একবার থাকবে না, এই যে আবার ব্রাশ দিলাম, এই যে ব্রাশ চলে আসছে। এখন এটিকে ধরবেন, যে এটি ধরে টেনে এই ব্রাশের উপর ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর আর্টে ক্লিক করবেন। আর্টে ক্লিক করার পর তারপরে এই যে 2 নম্বরটাই রাখবেন। এইটা একটু নিয়ে আমি দেখুন আমার হয়ে গেছে কিন্তু। আচ্ছা, তারপরে এটিকে জাস্ট মুছে দেবেন। মুছে দিয়ে এই যে আমি এখান থেকে জাস্ট ব্রাশ নিলাম, এই যে ব্রাশ দেখছেন, এখানে ব্রাশ নিয়ে এটার উপর হাতে ঘোরাবেন। হাত ঘোরালেই দেখবেন যে হয়ে গেছে। এই যে যেভাবে আছে ঠিক আমি এই ব্রাশ দিয়ে ঠিক এই ধরনের নিয়ে এই যে আঁকলাম। দেখুন এটি কিন্তু মোটামুটি একটু ভালোই হয়েছে। এই যে নিলাম, এই যে নিয়ে দেখুন একটু হয়ে গেছে। তা আমি তারপরে এই ডিজাইনটা আঁকবো। এই ডিজাইনটা আঁকার পর আঁকার জন্য আবার ব্রাশ নিলাম। ব্রাশ নিয়ে এইখান থেকে জাস্ট এইখান থেকে এই যে এখানে দিলাম একটা। তারপর এইখান থেকে এই যে এইটা দিয়ে এই যে গোল আঁকলাম, এটা দিয়েও গোল আঁকলাম একটা। এবং এইখান থেকে ঠিক এখান থেকে নিয়ে এই
ছেড়ে দিলাম। দেখুন দেখুন আমার ডিজাইনটা কিন্তু আঁকা হয়ে গেল। ঠিক এই ধরনের ডিজাইনগুলো এইভাবে প্রথমে নিবে, তারপর কিভাবে কি করতে হয় দেখুন। এখানে আমি বাকিটা প্রথমে আমি যেটা সিলেক্ট করব এই ফন্টটা সিলেক্ট থাকা অবস্থায় যে আই ড্রপার নিলাম, তারপরে যে অল এটার উপর ক্লিক করার সাথে সাথে দেখুন এই ডিজাইনটা চলে আসবে। যে ডিজাইনটা আমি চাচ্ছি সেই ডিজাইনটা চলে আসবে। যেহেতু এটা সাদা ছিল সেটা সাদা হয়ে গেছে। আচ্ছা, তারপর আবার আমি এই মাদার এইটিকে সিলেক্ট করবো। দেখুন মাদারকে সিলেক্ট থাকা অবস্থায় এই যে আই ড্রপার নিয়ে এই যে মাদার উপর ক্লিক করলাম। এখানে কিন্তু আমার এই যে GRUS ক্রুজ নামে ফন্টটা চলে আসছে। তারপর এই যে শুড বি, এইখানে আমি এই ফন্টটা দিব। এই যে আই ড্রপার নিলাম এবং এই যে শুটের উপর শুড বির উপর ক্লিক করার সাথে সাথে দেখুন এই ফন্টটা কিন্তু চলে আসছে। আচ্ছা, তারপর নিচেরটাও একই অবস্থা। এই যে এখানে আমি এটা সিলেক্ট করলাম, এই যে আই ড্রপার নিলাম এবং এইটা এই যে মাদার যেটা আছে ঠিক এই ফন্টটাই দিছি আমি। এই যে দেখুন এখানে চলে আসছে। তারপর নিচেরটা আবার সিলেক্ট করলাম, এই যে আই ড্রপার নিলাম, আই ড্রপার নিয়ে এইখান থেকে আমি যে ফন্টটা দিছি এই যে এটা মানে এই যে এখানে আমি এই যে ক্লিক করলাম। দেখুন ঠিক এইটা হচ্ছে এই যে হ্যান্ডেল প্রো মিডিয়াম, এইটা। আচ্ছা, এটা আমার নেওয়া হয়ে গেল। তারপর এখন এই ডিজাইনটা কিভাবে আপনারা এইভাবে করতে পারেন দেখুন। আমি একটু দেখে এটা সিলেক্ট করবেন। সিলেক্ট থাকা অবস্থায় রাইট মাউস ক্লিক করবেন, তারপরে ট্রান্সফর্মে যাবেন, রিফ্লেক্টে যাবেন। রিফ্লেক্টে যাওয়ার পর এইখানে দেখুন এই যে প্রিভিউতে দেখাচ্ছে যে আপনি কিভাবে চাচ্ছেন, এই যে হরিজন্টাল না ভার্টিক্যাল চাচ্ছে, এই যে এরকম নাকি এরকম চাচ্ছে। না আমি এটা এরকমই চাচ্ছি। এই যে কপি দিলাম আরেকটা, কপি দেওয়ার সাথে সাথে দেখুন এটা হয়ে গেছে। কিন্তু এই যে জাস্ট এই যে আমি নিয়ে নিলাম, এখানে দেখুন ঠিক সমান মাপে কিন্তু এখানে এই যে হয়ে গেছে। এবং শিপ চাপে ধরবেন, শিপ চাপে ধরলে সমান আসবে, এই যে সমান প্রসেসে চলে আসবে। জাস্ট এইটা আমি ডিজাইনটা আমার আঁকা হয়ে গেল। যে আমি এই ডিজাইনগুলো এখানে রাখলাম এবং এইখানে জাস্ট এখন এই ডিজাইনটা ঠিক দেখে দেখে আমি এখানে বসাই দেবো। এই যে ঠিক একই অবস্থায় এখানে যদি নিচে চাই, আর যদি আমি আরেকটা নিচে উল্টা করে চাই সেই ক্ষেত্রে কিভাবে দেবো। এই যে এখানে আবার রাইট মাউস ক্লিক করবেন, রাইট মাউস ক্লিক করার পর এই যে সিলেক্ট থাকা অবস্থায় রাইট মাউস ক্লিক করবেন, তারপরে ট্রান্সফর্ম, এই যে এখানে রিফ্লেক্টে যাবে না, রিফ্লেক্টে যায় এইবার এই যে হরিজন্টাল দিবেন, উল্টাটা হবে। এটাকে কপিতে ক্লিক করলাম, দেখুন এটা আমার হয়ে গেছে। এই যে আমি এটাকে এই যে এখানে বসাই দেবো। এই যে তারপর দেখুন এখানে আমি এই একটা মার্জিন দিয়ে সমান করতে যাচ্ছি। সেক্ষেত্রে কি দেবেন, কন্ট্রোল আর দিবেন, রুলার আসবে, রুলার দিলে এইখানে দেখুন এই যে ঠিক এই যে সমান মাপে নিয়ে নেবেন। এটা এইখানে একটা নিলাম প্লাস এইখানে একটা নিয়ে দেখুন আমি সমান মাপ করলাম। আচ্ছা, এই যে আমি আরেকটা এই যে রুলার নিয়ে এখানে সমান মাপের দুই পাশে করলাম। আচ্ছা, এখন এটা দেখুন ঠিক এই জায়গাটা আমি এই ডিজাইনটা তৈরি করব। তো এই মাদারের এই পাশে আমি একটা লাভ চিহ্ন তৈরি করে এখানে বসাবো। তো দেখুন এটা আমি এই মার্জিনটা ঠিক আছে, আমি এখন এটা কেটে দিলাম। আমি এটা কেটে দিলাম। তো এইখান থেকে এই যে ব্রাশের সাহায্য লাভ চিহ্নটা আঁকা যায়। দেখুন এই যে পেন ব্রাশ নিলাম, পেন ব্রাশ নিয়ে এই যে দেখুন জাস্ট আমি আঁকছি ঠিক এই ধরনের নিয়ে এই যে এইভাবে আঁকলাম। আবার এইখান থেকে দেখুন এখানে আরেকটা নিয়ে এই যে এইখানে নিয়ে এই যে এই ধরনের এই যে পেনটা আমি লাভ চিহ্নটা আঁকলাম। তারপরে আঁকার পর এখানে এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে কন্ট্রোল এই জি দিবেন। কন্ট্রোল জি দিলে এটা গ্রুপ হয়ে যাবে। গ্রুপ হওয়ার পরে এটাকে আমি এই যে ফিল কালার করে দিলাম। দেখছেন এই যে ফিল কালার হয়ে গেল আমার। তো ফিল কালারটা আমি এখান থেকে এই যে স্টকটা উঠাই দিলাম, স্টকটা নান করে দিলাম এবং এইখানে বসাই দিলাম। দেখুন ঠিক জায়গায় এই যে সমান মাপে লাভ চিহ্নটা আমি এখানে বসাই দিলাম। ঠিক পাশে অল্ট চেপে ধরবেন, কিবোর্ডে অল্ট চেপে ধরে এবং শিফট চেপে ধরে এই পাশে দেখুন সমান মাপে আমি আরেকটা নিয়ে নিলাম। এই যে এইখানে
আচ্ছা, আর এইখানে দেখুন এই যে যে অল অফ দি আমরা এখানে যে যে সুন্দর একটা বর্ডার দিয়ে হয়েছে, এই বর্ডারটা কিভাবে আঁকতে হয় সেটা আমি আপনাদের দেখাচ্ছি। তো এখন এখানে এই যে রেক্টেঙ্গুলার টুলটা নিলাম, দেখুন রেক্টেঙ্গুলার টুলটা নিয়ে আমি এখানে বসালাম, এই যে রেক্টেঙ্গুলার টুলটা নিলাম, নেওয়ার পর এখন এই রেক্টেঙ্গুলার টুলটা ঠিক এই ধরনের এই যে দেখুন দুই পাশে কেটে দিয়েছে। তো এটা কিভাবে কাটবেন, এইভাবে এটা কাটতে গেলে দেখুন আমি সহজ দুটি প্রসেস দেখাবো। এই সহজ দুটি প্রসেসে কাটা যায়। তো পেন এই যে এইখান থেকে আপনারা দেখুন পেন্সিল টুল, এই যে পেন্সিল টুল এইখানে আছে, পেন্সিল টুল নিয়ে আমি যদি এইভাবে কাটি, দেখুন এই যে এইভাবে নিলাম, এইখানে নিলাম, এই যে এই দেখেন এইভাবে নিলেও হবে। এই যে পেন্সিল টুল নিয়ে আমি বিভিন্ন জায়গায় কাটলাম, তো অল্ট চেপে ধরে এগুলো কেটে দেবেন। এই যে পয়েন্ট, এই যে আমি কেটে দিলাম, দেখুন এখানে পয়েন্টগুলো জাস্ট এখানে অল্ট চেপে ধরে কেটে দেবেন। আচ্ছা, অল্ট চেপে ধরে এই যে এখানে দিলে এগুলো পয়েন্ট কেটে যাবে। আচ্ছা, যদি আরো কাটতে চান এখানে ঠিক একই অবস্থায় আরবার এই যে পেন্সিল টুল নেবেন, পেন্সিল টুল নিয়ে দেখুন এখানে ধরলাম, এই যে এখানে ধরে এই যে দিলাম, এই আবার এখানে ধরে এই যে এইটুকু কেটে দিলাম। দেখুন এখানে এখন যদি আবার এটা আমি এইখানে সিলেক্ট থাকা অবস্থায় এই যে শেপ বিল্ডার টুল নিয়ে আবার এখানে এখানে কেটে দিতে পারতেছি, দেখছেন। তো আপনারা যখনই যতটুকু কাটা দরকার আপনারা ঠিক সেই মাপে কেটে নেবেন। আচ্ছা, এখন আমি আরেকটা প্রসেস দেখাবো, সেটা হচ্ছে দুই প্রসেস করা যায়। আবার রেক্টেঙ্গুলো আঁকলাম, এই যে এখান থেকে রেক্টেঙ্গুলো আঁকার পর আমি এখান থেকে একটা ব্রাশ নেবো। এই যে দেখুন উইন্ডোতে যায়, এই যে ব্রাশ, উইন্ডোতে যায়, এই যে এইখান থেকে যদি দেখুন এই যে ব্রাশ আছে, এই যে একটা ব্রাশ নিলাম। আচ্ছা, ব্রাশ এখান থেকে যদি আমি ব্রাশের এই যে পয়েন্টগুলো দেখুন এখানে বিভিন্ন পয়েন্ট আছে, আমি এই পয়েন্টের থেকে যদি এটা বড় করা যায়, দেখুন আরেকটা নিয়ে আমি এখানে একটা এই যে লাইন টানলাম, লাইন টানার পর এই যে এই ব্রাশটা নিলাম, দেখুন এই ব্রাশটা নিলাম, এটা নিয়ে এই যে মোটা করলাম, এটা নিয়ে আমি যদি মোটা করি, এই যে এখানে মোটা করি, দেখুন মোটা হয়ে গেল, এই যে দেখুন মোটা হয়ে গেল। ঠিক এই অবস্থায় মোটা হওয়ার পরে মোটা হলো, তারপরে যদি আমি এটিকে জাস্ট অবজেক্ট থেকে এই যে এক্সপান্ড করে দিলাম, আবার অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিলাম, অফসেট করার পরে আমরা যদি এইটা নিয়ে আমরা এইখানে নিয়ে এই যে দেখুন যে কোনো জায়গায় এটা নিয়ে এভাবে বসা দেওয়া যায়, তাহলে কিন্তু এটা হবে। এই যে জাস্ট সিলেক্ট থাকা অবস্থায় আপনারা এখান থেকেও কাটতে পারেন, অথবা এই যে পাথ টুলের থেকে কেটে দিতে পারেন। এই যে পাথ টুল থেকে কাটার সাথে সাথে দেখুন এই যে সুন্দর একটা শেপে চলে আসছে, আপনি এখান থেকে যে কোনো একটা নিতে পারেন। আচ্ছা, দেখুন আমি এইটাই নিলাম, যে কোনো একটা আমি দেখা গেলে এটা বাদ দিলাম, আমি এটা নিলাম। এটা নেওয়ার পরে কি করবেন, জাস্ট এই রাইট মাউস ক্লিক করার পর এখানে তারপর ট্রান্সফর্ম, এখান থেকে রিফ্লেক্টে যাব, রিফ্লেক্টে যাওয়ার পর এই যে যদি ভার্টিক্যাল থাকা অবস্থায় আমি এই যে কপিতে ক্লিক করলাম, কপিতে ক্লিক করার সাথে সাথে দেখুন এই যে আরেকটা হয়ে গেছে। দুটো মিলে আমি এখানে জাস্ট সিলেক্ট করলাম, সিলেক্ট থাকা অবস্থায় এই পাথফাইন্ডারে যাবেন, পাথফাইন্ডারে যায় এই যে এখানে ইউনিটি করে দেবেন, ইউনিট করলে এক হয়ে গেল, দেখুন এই যে এক হয়ে গেছে। এখন তো এখন কি করবে, সিলেক্ট থাকা অবস্থায় জাস্ট এটা আমি নিয়ে আসে এই জায়গাটা বসাই দেবো, করে দিলাম, লেখাটা হোয়াইট করার সাথে সাথে এই যে হোয়াইট হয়ে গেল, এবং এই শেপের উপর কিন্তু এখানে চলে আসছে, দেখছেন। তো লেখাটা আমি আরেকটু ছোট করে দিই, এই যে শিফট এবং অল্ট চেপে ধরবেন, শিফট এবং অল্ট চেপে ধরে এই যে আরেকটা কিন্তু হয়ে গেছে, দেখছেন। তো এইভাবে আমরা চেঞ্জ করতে পারি। এবং মাদারটাকে আরেকটু নিচে নামাই দিলাম, এই যে দেখুন এখানে নামা দিয়ে এই যে আমি এই পোর্শনটাকে জাস্ট এখানে আরেকটু নামাই দিলাম, এই যে এখানে দেখুন সুন্দর একটা পজিশনে নিয়ে আসলাম। তারপর আমি যদি ঠিক একই অবস্থায় এই বেস্ট ফ্রেন্ড এটাও একটা এই ডিজাইনটা নিতে চাই, তাহলে অল্ট চেপে ধরবে না, এটা সিলেক্ট থাকা অবস্থায় অল্ট চেপে ধরে নিজে আরেকটা নিয়ে নিলাম। ঠিক এখানেও আমি সেম দূরত্বে এটা নিয়ে নিলাম। আচ্ছা, নেওয়ার পর আমি ওই লেখাটাকে এখন ফন্টে দিতে হবে। লেখাটাকে যদি আর একটু উপরে নিয়ে নিই, এই যে দেখুন লেখাটাকে আমি সিলেক্ট করলাম,
সিলেক্ট থাকা অবস্থায় আমি এই যে হোয়াইট দিয়ে দিলাম, তাহলে লেখাটা হোয়াইট চলে আসলো। জাস্ট এটাকে এখন এই ডিজাইনটাকে একটু উপরে উঠাই দেবো, এই ডিজাইনটাকে আস্তে 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 একটু উপরে উঠাই দেবো। এই যে দেখুন একটু উঠাই দিলাম, সমান মাপে এই যে চলে আসছে। এবং লেখাটা মাঝখানে দেবো। এই যদি লেখা এবং এই বক্সটারে দুটো সিলেক্ট করবেন, সিলেক্ট থাকা অবস্থায় এই যে অ্যালাইন থেকে জাস্ট মিডলে দিয়ে দেবেন, এটারও তাই অ্যালাইন এবং দুটো সিলেক্ট থাকা অবস্থায় এই যে অ্যালাইন দিয়ে দিলাম, মাঝখানে চলে আসলো। আচ্ছা এখন ছোট করি, এখন যদি ছোট করি, এই যে ছোট করে দেখুন আমার ডিজাইনটা এখন কিন্তু ঠিক সমান সুন্দরভাবে চলে আসছে। এবং ছোট ছোট পয়েন্টগুলো এই যে আমি যে লাভ চিহ্নটা আগে ছিলাম এঁকেছিলাম, এই লাভ চিহ্নগুলো আরো অনেকগুলো বসাবো। সেই ক্ষেত্রে কি করব, আমি এই লাভ চিহ্নটাকে টেনে নিয়ে এই যে যদি ব্রাশের উপর দিয়ে দেই, তাহলে দেখুন এই আর্টে ক্লিক করবেন, তারপর ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর প্রথমটা এতে ক্লিক করব, তারপর ওকেতে ক্লিক করলাম। দেখুন এখানে এই যে যে লাভের চিহ্নটা আসছে এখানে থাকা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এই যে ব্রাশ নেব, ব্রাশ নিয়ে আমি যদি এখানে এই যে আঁকি, দেখুন সব জায়গায় এই ক্ষেত্রে আমি এই চিহ্নগুলো দিতে পারতেছি, বুঝছেন? আমি যেখানে যেখানে দরকার আমি ঠিক সেইখানে সেখানে দেখুন এই যে আমি দিয়ে দিতে পারতেছি। আচ্ছা আমার যেখানে দরকার সেগুলো আমি এখানে এই যে দিয়ে দিলাম, দেখুন ছোট করে আমি দিয়ে দিলাম। আর যেখানে যেখানে লাগবে সেখানে সেখানে আপনারা এটি দিয়ে দেবেন। আচ্ছা যদি আর অন্য কোনো আরেকটা চিহ্ন আমি দিতে যাচ্ছি, সেটা হচ্ছে এই এখানে গোল চিহ্নগুলো দেবো। এই যে এখানে গোল চিহ্ন যদি আছে, সেই চিহ্ন যদি দিতে চান তাহলে সেই চিহ্নটাও দিতে পারবেন। একটু উপরে উঠিয়ে দিলাম, এটা উপরে উঠিয়ে দিলাম, এই যে দিলাম। গোল চিহ্ন দিতে গেলে কি করবেন, এখানে প্রথমে আসবেন, এই যে দেখুন ইলিপস টুল নেবেন। ইলিপস টুল নিয়ে এই যে আমি ইলিপস টুলটা দেখুন অল্ট এবং শিফট চেপে ধরে এই যে আঁকবেন। আচ্ছা দেখুন এটি টেনে নিয়ে আমি এই ব্রাশের উপর ছেড়ে দিলাম। ছেড়ার পরে এই যে আর্টে ক্লিক করবেন, তারপরে এই যে প্রথমটা দিয়ে ওকেতে ক্লিক করবেন। এই যে দেখুন চলে আসছে। তখন সিলেক্ট থাকা অবস্থায় এই যে ব্রাশে ক্লিক করব, তারপর যদি আমি এখানে দেখুন এই যে গোল চিহ্ন আঁকলে পরে গোল হয়ে যাচ্ছে। তো এইভাবে বিভিন্ন ডিজাইনের সৌন্দর্য আপনারা বাড়াবেন। এই যে সুন্দর হয়ে গেল। তে দেখুন এখানে এই যে পয়েন্টটা আমি এখানে দিলাম, এখানে একটু বড় দিতে হবে। এই যে দেখুন একটু বড় দিলাম, এগুলো আছে এই ফাঁকে ফাঁকে আমি বসাই দিতে যাচ্ছি। এই যে বসাই দিতে যাচ্ছি, এখানে পুরো বসাই দিলে দেখতে সুন্দর হবে। এইভাবে ডিজাইনগুলোকে আরো সুন্দর করবে। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকার আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।